আজকের দিনে তৃণমূল আমাকে এনাদের নেতা জনাব ফিয়াদ হাকিম কলকাতার মেয়র যেভাবে মুর্শিদাবাদের দুজন মুসলিম নেতাকে পাশে বসিয়ে যে ধরনের আচরণ করেছে, আমাকে যদি দল থেকে সাসপেন্ডই করবে তাহলে আগের দিন পর্যন্ত অপূর্ব সরকার আমার ব্লক নেতৃত্ব যারা আমার সঙ্গে আছে তাদের জন্য 25টা কার্ড দিয়েছিল, যারা ওই মিটিংয়ে চেয়ারে গিয়ে বসতে পারে 25টা কার্ড ইস্যু করেছিল। এবং আমাদের জন্য অনেক সময় কি হয়, সিকিউরিটি পাস আগে থেকে দিয়ে দেয়। আবার কোনো কোনো সময় সিএমের মিটিংয়ে সিকিউরিটি পাস না দিয়ে একটা লিস্ট থাকে, যেটা সিএমওর যে সিকিউরিটি অফিসাররা তারা সেই লিস্ট দেখে দেখে না। তো আমি সকালবেলাতেও যখন বেলা 8:30, অত সকালে ডেভিড ঘুম থেকেই উঠে না, 10:30টায় উঠে, যেহেতু সিএম জেলায় ছিল, ও 8:30টায় আমাকে ফোন করেছে, দিয়ে বলেছে তুমি চলে এসো, তোমার মিটিংয়ে থাকতে হবে। তা আমি গেছি। আমি যখন ঢুকেছি তখন দেখছি আমার 17 নম্বরে নাম ছিল, ওখানে সিকিউরিটি অফিসাররা ক্যারা দিয়ে দিল, আমি ঢুকে গেছি। তারপরে সেখানে দাঁড়িয়ে আছি, তারপরে আমাকে শুনতে হচ্ছে মিডিয়ার কাছ থেকে যে আমাকে সাসপেন্ড করা হয়েছে। এইভাবে আমাকে অপমানটা না করলেই পারতো, আগে থেকেই বলে দিতে পারতো। আমি 1.5 বছর ধরে দেখছি এদের আচরণ আমার সঙ্গে, যে মিথ্যাচার, যে দ্বিচারিতা, যেভাবে পদে পদে ওখানকার জেলা নেতাদের দিয়ে, ব্লক নেতাদের দিয়ে আমাকে যত রকম হ্যারাসমেন্ট করা যায় সেটা করেছে। আমাদের অনেক লোককে যারা আমাদের সঙ্গে যোগাযোগে আছে তাদেরকে বলছে যে তুলে নেওয়া হবে, ওই সাসপেনশন। আমার প্রয়োজন নেই, আমার সাসপেনশন রাখলেন না বলছি তো, এদের পক্ষ থেকেই বলছে, কেউ থাকবেন হয়ে, কেউ তাদের কাছে ক্রেডিট নেওয়ার জন্য এসব বলছে। আমার বেঁচে থাকতে আর আমি তৃণমূল কংগ্রেসে ফেরত যাবো না কোনো কিছুর বিনিময়ে, আমাকে যত কিছুই বলুক। আর বিরোধীরা, শুভেন্দু অধিকারীরা বলছে যে আমি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারায় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য দিক দিয়ে ব্যাক করার জন্য আমি এসব করছি।